আমেরিকার সাথে সুৎখর ইউনুস, ফ্যাসিস্ট ইউনুস যে চুক্তি করে গিয়েছে, অবৈধ চুক্তি, অবৈধ বাণিজ্য চুক্তি করে গিয়েছে, মনে করছেন কি যে বিএনপি এসে বাদ দিয়ে দিবে? হ্যাঁ, আমেরিকার সাথে যখন চুক্তি করে সুৎখর ফ্যাসিস্ট ইউনুস যখন আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে, অবৈধ বাণিজ্য চুক্তি করে, দাসত্বের যে চুক্তি করে, দেশ বিক্রির যে চুক্তি করেছিল, ওই চুক্তির সময়ে, চুক্তি স্বাক্ষর করার সময় বিএনপি এবং জামাত এনসিপির সবাই ছিল। বিএনপি, জামাত এবং এনসিপির সবাই ওই চুক্তির সময়ে উপস্থিত ছিল। আপনারা কি মনে করেছেন যে বিএনপি বাদ দিয়ে দিবে, এই চুক্তিগুলো বাদ দিয়ে দিবে? দেশের পুরোটা মিডিয়া আপনারা দেখেছেন, দেশের সমস্ত মিডিয়া এই চুক্তির বিপক্ষে, পুরো বাংলাদেশ এই চুক্তির বিপক্ষে, কিন্তু বিএনপি এই চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত বিএনপির, আজকে দেখলাম যে বাণিজ্যমন্ত্রী তিনি বলেছেন যে না, এই চুক্তি থেকে সরে যাওয়া যাবে না, এই চুক্তি থেকে, একটা দেশের সঙ্গে একটা দেশের যে চুক্তি হয়, এই চুক্তি থেকে সরে যাওয়া যায় না। আমিন ফারহানা বলেছিল যে এই চুক্তিটা, যে চুক্তি হয়েছে আমেরিকার সাথে, যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তিটা সংসদে তোলা হোক, দেখা যাক এই চুক্তির পক্ষে সংসদে কারা কারা ভোট দেয়। কিন্তু সেটা কিন্তু এই সরকার করতে পারবে না। আপনারা দেখছেন যে আজকে যে বিএনপির যে বাণিজ্য মন্ত্রী, তিনি বলে দিয়েছেন, একদম ডাইরেক্টলি বলে দিয়েছেন যে এই চুক্তি থেকে সরে আসার কোনো সুযোগ নেই। এই চুক্তি থেকে যদি বিএনপি সরে আসতে চায়, তাহলে বিএনপি এই গদিতে থাকতে পারবে না, বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। কারণ কি, তারা এইভাবেই চুক্তি করে, দেশ বিক্রির ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। আমার মনে হয় পুরো বাংলাদেশে এই বিষয় ক্লিয়ার। হুজুররা যারা শেখ হাসিনার বিপক্ষে বিভিন্নভাবে অবস্থান নিত, মামুনুল হকের পার্টি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, যারা হেফাজতে ইসলাম বা যারা ইসলাম দাবি করে বা দেশকে অনেক ভালোবাসে, মানে এটা দাবি করে, তারা কিন্তু এখন টু শব্দ পর্যন্ত ছাড়ছে না। কারণ কি জানেন, যে তারাও এই চুক্তির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। আপনারা চিন্তা করেন যে পুরো বাংলাদেশের মিডিয়া একদম পুরো ক্লিয়ার যে ওই চুক্তিতে কার স্বার্থ বেশি, কার স্বার্থ কম, ওই চুক্তিতে বাংলাদেশ কতটুকু উপকৃত হবে এবং আমেরিকা কতটুকু উপকৃত হবে, বাংলাদেশের জনগণ কতটা লচের মুখে, ক্ষতির মুখে পড়বে এবং আমেরিকা কতটা লাভবান হবে, পুরোটা ক্লিয়ার হয়েছে। কিন্তু আমেরিকার এই চুক্তি বিশ্লেষণ করে নিউজ মিডিয়াগুলো একদম ধারাবাহিকভাবে তারা নিউজ প্রচার করছে। তারপরেও এই ফ্যাসিবাদী সরকার, এই দেশ বিক্রির সরকার, ষড়যন্ত্রকারী সরকার, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সরকার, তারপরেও এই চুক্তির পক্ষেই অবস্থান নিয়েছে।